আমি এখন রয়েছি ভাঙা গ্রামে। এবার যদি কাজ না করা হয় তাহলে মহানন্দা অঞ্চলে প্রায় 4টি গ্রাম গঙ্গাতে মিশে যাবে। গত 10 বছর ধরে আমরা একই কথা শুনে এসেছি কি এনওসি দিচ্ছে না। তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন বর্তমানে রয়েছি গঙ্গা নদীর ধারে মুলিরামটোলা গ্রামে। মুলিরামটোলা গ্রামটা মালদা জেলার রতুয়া থানার মহানন্দা অঞ্চলের মধ্যে পড়ছে। আর এই গ্রামটা পুরোপুরি কিন্তু শেষের দিকে। এবার যদি কাজ না করা হয় তাহলে মহানন্দা অঞ্চলে প্রায় 4টি গ্রাম গঙ্গাতে মিশে যাবে। তার মধ্যে রয়েছে মুলিরামটোলা, শ্রীকান্তটোলা, জিত্তুটোলা এবং আমিরচার টোলা। আমি তোমাদের দেখাবো এখন গঙ্গা নদীর বর্তমান পরিস্থিতি কি। একটু ক্যামেরাম্যানকে বলবো, দেখো নদীর পরিস্থিতি। গত কয়েকদিন ধরে নদীর জলটা বাড়ছে। আশা করছি এই জলটা মনে হয় বৃষ্টির জল, কারণ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু হালকা পরিমাণ নদীর জল বেড়েছে। আর নদীতে কিন্তু হালকা স্রোতও দেখা যাচ্ছে। দেখাবো ক্যামেরাম্যানকে কি নদীটা দেখো, নদীতে হালকা পরিমাণে স্রোত দেখা যাচ্ছে, কচুরিপানাগুলো যাচ্ছে, মানে হালকা পরিমাণ জলও বেড়েছে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। ওইদিকে দেখো, মানুষ কিন্তু ভয়ে গঙ্গা নদী ভাঙনের আতঙ্কে বাড়িঘর ভাঙা শুরু করে দিয়েছে, আর ট্রাক্টর করে আবার জিনিসপত্র অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর গত 1-2 মাসের মধ্যে যদি গঙ্গা নদীতে কোনো কাজ না করা হয় তাহলে আশা করি 4টি গ্রাম এবার নদীতে মিশে যাবে। গত 10 বছর ধরে আমরা একই কথা শুনে এসেছি কি এনওসি দিচ্ছে না, মানে রাজ্য সরকার কাজ করার অনুমতি দিচ্ছে না। কিন্তু এবার দিয়ারাবাসী আর ভূতনিবাসীদের জন্য খুবই সুখবর কি রাজ্যে বিজেপি সরকার এসছে আর কেন্দ্রেও বিজেপি সরকার রয়েছে, মানে দুটি সরকার এক হয়েছে। তার মানে আশা করছি এবার এনওসি কথাটা আর শুনতে হবে না, এই কথাটা আর আমাদের শুনতে হবে না, কারণ রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এক হয়ে গেছে। তবে কি এবার গঙ্গা নদীতে কাজ হবে? তাহলে কি আমাদের এই ভাঙা গ্রামটা এবার জোড়া লাগবে? আমি প্রশ্ন রাখবো আপনাদের কাছে, সত্যি কি এবার নদী ভাঙনের কাজ হবে? কারণ আপনারা দেখেছেন এর আগের বছর কি ভয়ানক ভাঙন হয়েছিল জিত্তুটোলা, মুলিরামটোলা আর শ্রীকান্তটোলা গ্রামে। সেই ভয়ঙ্কর ভাঙনে জিত্তুটোলা প্রাইমারি স্কুলটাও প্রায় শেষের দিকে। এখান থেকে একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলো, দেখো স্কুলটা কি অবস্থাতে রয়েছে, ঠিক একদম নদীর পাশে। স্কুলটা এখন বন্ধ, কারণ এত খারাপ অবস্থাতে রয়েছে, নদীর কিনারাতে রয়েছে স্কুলটাতে কিন্তু এখন পড়াশোনা করানো হয় না। সেখানকার ছাত্রছাত্রী এখন মুলিরামটোলা স্কুলে পড়াশোনা করছে। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা একটা সুন্দর ভোলা মন্দির, শিব মন্দির। এটা মুলিরামটোলা গ্রামের একটা ঐতিহ্য। এই মন্দিরটাও কিন্তু হারিয়ে যাবে যদি গঙ্গা নদীতে কাজ না করা হয়। তো আমার আর মহানন্দা অঞ্চলের মানুষজনের সবার কিন্তু একটাই অনুরোধ আমাদের নতুন সরকার মুখ্যমন্ত্রীর কাছে কি যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত গতিতে সম্ভব আমাদের এই গঙ্গা নদীতে কাজটা শুরু করা হোক। কারণ এই নদীতে যদি কাজ শুরু না হয় তাহলে মহানন্দা অঞ্চলটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আর এখানে আপনারা দেখেছেন কতজন, মানে কত মানুষজনের বাড়ি রয়েছে, কত ঘর বাড়ি রয়েছে, কত স্কুল রয়েছে। কারণ কাজটা শুরু না হলে কিন্তু বন্যা আসলেই, বন্যার জল যখন বাড়বে তখন আবার কিন্তু নদীতে ভাঙন হবে। আর এবার যদি নদীতে ভাঙন শুরু হয় তো আমার আশঙ্কা কি প্রায় 3 থেকে 4টি গ্রাম গঙ্গা নদীতে বিলীন হয়ে যেতে পারে। কারণ যে ভয়ানক ভাঙন এর আগের বছর হয়েছিল সেই ভাঙন যদি এবারও হয়, কারণ হয় বলতে না হবেই, কারণ কোনো কাজ না করলে ভাঙন হবেই আর নদীর পাড় ভাঙবে। তো যত তাড়াতাড়ি সম্ভব নদীতে কাজ শুরু করো। আমি চাই কি প্রতি বছরের মতন যেন এবার মানুষজন নিজেদের বাড়ি ঘর যেন না হারায়, না তাদের ভিটে মাটি ছাড়তে হয়, এইটুকু আমরা চাই। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন খুব তাড়াতাড়ি যেন নদীতে কাজটা শুরু হোক, এটাই আমার বিশেষ অনুরোধ আর আমাদের গ্রামবাসীর অনুরোধ। যদি যেটুকু মানে জায়গা বেঁচে আছে, যেটুকু গ্রাম বা বেঁচে আছে তারা যেন বেঁচে যায়, কাজটা শুরু হলেই তারা কিন্তু বেঁচে যাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা শুধুমাত্র নদীর আপডেট দেওয়ার জন্য বানানো। গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টির জন্য কিন্তু নদীতে জলটা হালকা পরিমাণে বেড়েছে, যার কারণে কিন্তু গ্রামবাসীরা ভয়ে কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন।